আমি জানি না বড় হয়ে তুই কত বড় মাপের ফুটবলার হবি, কিন্তু বড় হয়ে তুই যে মস্ত বড় মাপের মানুষ হবি সেটা আমি জানি। সকালে তো বুট কেনার জন্য 500 টাকা নিলি, এখন আবার কিসের জন্য টাকা নিচ্ছিস? ওকে যেতে তো আমি বলছি, যা। এবার দাদা অসুস্থ কেন? কিন্তু যদি মারাও যান তাও আমি ও ঘরে ঢুকবো না। না মা, মা যখন খাবে না বলছে দেবেন না। আসলে মা আপনাদের মুখের উপর ঠিক বলতে পারছে না, এত কম দামি তেলাপিয়া মাছ তো মা খেতে পারেন না, আষ্টে গন্ধ লাগে। উনি কি মাছ খেতে ভালোবাসেন তুমি বরুণকে বললেই পারতে, বরুণ বাজার থেকে নিয়ে আসতো। বলতে হবে কেন? আপনার ছেলে জানে না আমার বাপের বাড়িতে কি কি মাছ খাওয়া হয়? আমি না হয় দায় পড়ে খাচ্ছি, আমার মা আমার বাপের বাড়িতে ওই সমস্ত সস্তার মাছ কোনোদিন ঢুকতেও দেন না। আমরা অত সব বুঝি না বাবা, তোমার বোনকে একবার বলা উচিত ছিল। বললেই কে শুনতে নাকি আপনার ছেলে? ঘুম থেকে উঠেই তো দান ছাত্র খুলে বসেছিল। কে পিকনিকে যাবে, কে চাকরির দরখাস্ত করবে, কার কত টাকা লাগবে সেই নিয়েই তো ব্যস্ত ছিল। আমার মায়ের দিকে তাকানোর ফুরসত ছিল নাকি ওর? উঠে এসো মা, এভাবে না খেয়ে কতদিন থাকবে? চলো সামনে চাইনিজ রেস্টুরেন্ট থেকে তোমায় কিছু খাইয়ে আনি, এসো। তোকে আমি লাইনটা দেখিয়ে দিলাম, হ্যাঁ, এবার তুই এই লাইন ধরেই এগোবি। মা, অত বড় মুরগিটা তুমি একলা খেও না মা, আমাকে একটু দাও। একটু কেন, তুই আরেকটা মুরগির অর্ডার দে। আর একটা মুরগি? খা না। আরে বরুণ অফিস থেকে ফিরলে ওর হাতে বিলটা ধরিয়ে দিবি, বলবি মা বিলটা মিটিয়ে দিয়েছেন, এবার ওই টাকাটা তুমি মাকে দিয়ে দাও। দুটো চিকেন কর্ন স্যুপ, দুটো মিক্সড ফ্রাইড রাইস, বাহ, দুটো আমেরিকান চপসি, দুটো চিকেন কি লেখা দেখো? রোস্ট। ও রোস্ট, রোস্ট, দুটো চিকেন রোস্ট। পরেরটা হলো দুটো জাম্বো প্রন ককটেল, তারপর দুটো দুটো ফ্রুট স্যালাড, ব্যাস এইটুকুন, আর কেন? আমি ভাবলাম তুমি রাগ করবে তাই। দেখো এতে রাগ করার কি আছে? এতদিন পর মেয়েকে কাছে পেয়ে মার স্বাদ হয়েছে কিছু খাওয়ানো, এতে আবার রাগ করার কি আছে? আর তাছাড়া টাকাটা তো আমাকে দিতে হচ্ছে না। তুমি টাকা দেবে না? কি পাগলের মতন কথা বল! এই সামান্য কটা টাকা দিয়ে আমি তো তোমার মাকে ছোট করতে পারি না, বলো না? যাই, সকালে তাড়াহুড়ো তো দাদাকে দেখে আসতে পারিনি কেমন আছে, যাই দেখে আসি কেমন আছে। না ধরো। কি গো মা, তুমি কিছু বললে না? হ্যাঁ হ্যাঁ, বরুণটা ভারী চালাকি করলো, আমি এ শোধ তুলবো। তোমার তোমার কিরে, বুট কিনেছিস? না, বাবার হঠাৎ খুব কাশি উঠেছিল তাই। ও আচ্ছা, ম্যাচ তো রোববার, কাল পরশু কিনে নিলেই হবে। আচ্ছা। কেমন আছো দাদা? এখন একটু ভালো আছি। অফিসে বেরোবার সময় তাড়াহুড়োতে তোমাকে দেখে যেতে পারিনি, অফিসে পৌঁছে এত খারাপ লাগছিল যে। দেখে যেতে পারোনি ঠিক কথা, কিন্তু আসল কাজটা তো ঠিক করে দিয়ে গিয়েছিলে। আসল কাজ? হ্যাঁ, যদি সময় মতো তমালকে দিয়ে নন্দ ডাক্তারকে না পাঠিয়ে দিতে। নন্দ ডাক্তারকে আমি পাঠিয়েছি? থাক, আর ন্যাকামো করতে হবে না। পাছে হাত পেলে টাকা নিতে এই অসহায় দাদাটা লজ্জা পায়।
তাই তমালের হাত দিয়ে তুই ডাক্তারের ওষুধের খরচ বাবদ 500 টাকা পাঠিয়ে দিলি। 500 টাকা? ডাক্তারের ফি দিয়ে আর ওষুধ এনে এই 230 টাকা বেঁচেছে। নে ধর। সত্যি ঠাকুরপো, আর যদি সময় মতো ডাক্তারকে না পাঠিয়ে দিতে কি যে হতো। কি হলো? ধর টাকাটা। ওটা তোমার কাছে রাখো। তোর কাছে আর কত নেব বলতো? 2 বছর হলো বউ ছেলে নিয়ে তোর ঘাড়ে চেপে বসে আছি, তারপর আবার এই অসুখ বিসুখ। আর ভালো লাগে না রে। এতে যদি দাদা, এইভাবে যদি কথা বলে তোমার ঘরে কিন্তু আমি আসবো না। সত্যি ঠাকুরপো, গত জন্মে তুমি নিশ্চয়ই আমার দাদা ছিলে। আমার এই বিপদে তুমি যেভাবে আমাদের কাছে টেনে নিলে। ওহ, কি হচ্ছে বৌদি? দে, কাঁদতে দে, ওকে একটু কাঁদতে দে। আমি দাদা হয়ে তোর প্রতি যে অবিচার করেছি, এটা তার শাস্তি। ও দাদা, তুমি একটু থামবে? তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। আমি 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 আসছি আসছি। কামাল, কামাল, এদিকে এদিকে আয়। আমি বুট কিনিনি, তুমি রাগ করেন তো কাকু? রাগ করবো কি রে? তুই জানিস না কত বড় লজ্জার হাত থেকে তুই আজ আমায় বাঁচিয়েছিস? কত বড় লজ্জার হাত থেকে তুই আজ আমায় বাঁচিয়েছিস বাবা। তোমা, আমি জানি না বড় হয়ে তুই কত বড় মাপের ফুটবলার হবি, কিন্তু বড় হয়ে তুই যে মস্ত বড় মাপের মানুষ হবি সেটা আমি জানি। চল। ইস পাঞ্জা, ইস মেরে আনলি তুই। এই ছক্কা আয় না। ওকে কিসে টাকা দিচ্ছ? আই, সকালে তো বুট কেনার জন্য 500 টাকা নিলি, এখন আবার কিসের জন্য টাকা নিচ্ছিস? ওকে যেতে তো আমি বলছি। যা, সকালে বুট কেনার জন্য যে টাকা দিয়েছিলাম সেটা খরচ হয়ে গেছে। 500 টাকা কিসে খরচ হলো? ঘরে তো থাকো, কিন্তু খবর রাখো, দুপুরে দাদার খুব বাড়াবাড়ি হয়েছিল, এমনকি নন্দ ডাক্তারকে পর্যন্ত ডাকতে হয়েছিল। তোমার দাদার কোনো খবর আমি রাখি না, রাখতে চাইও না। সাথী, অতীতে যা হবার হয়ে গেছে। দেখো, তোমার দাদা, তুমি সে রাতের কথা ভুলে যেতে পারো, কিন্তু আমি জীবনে কোনোদিন সে রাতের কথা ভুলবো না। তোমার দাদা অসুস্থ কেন? তিনি যদি মারাও যান, তাও আমি ও ঘরে ঢুকবো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।